চলো আজকে চলে এসেছি কমপ্লেক্স নাম্বারের আরেকটা নতুন পার্ট নিয়ে। পার্ট নাম্বার 3, 3 নম্বর পার্টে আমরা কি শিখবো? মাল্টিপ্লিকেশন, মানে দুটো কমপ্লেক্স নাম্বারকে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার আছে a প্লাস আইবি ইন্টু আরেকটা কমপ্লেক্স নাম্বার c প্লাস আইডি। এই দুটো কমপ্লেক্স নাম্বারকে গুণ করলে কি হবে? এবার একটা জিনিস তোমরা খুব ভালো করে বুঝো, যখন রিয়েল নাম্বার নিয়ে আমরা কাজ করতাম a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এর গুণফলটা কি হতো? একবার এ দিয়ে আমরা সি আর ডি দুটোকেই গুণ করতাম, তারপর বি দিয়ে সি আর ডি দুটোকেই গুণ করতাম, তাই না? তাহলে এটার গুণফল কিরকম হতো? এ সি প্লাস এ ডি প্লাস বি সি প্লাস বি ডি, তাই না? এটাই হতো গুণফল। যখন আমরা দুটো রিয়েল নাম্বারকে গুণ করতাম এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, তখন এটাই হতো, এ দিয়ে একবার দুটোকে গুণ করতাম, বি দিয়ে একবার দুটোকে গুণ করতাম, এই গুণফলটাই আসতো। ঠিক ঠিক সেরকমই কমপ্লেক্স নাম্বারকে আমরা ঠিক সেরকম ভাবে গুণ করব। এই নাম্বারটা ধরে নিচ্ছি z1, এই নাম্বারটা ধরে নিচ্ছি z2, বোঝা গেল? তাহলে এই দুটো নাম্বারের গুণফল বলতে আমরা কি বুঝবো? z1 ইন্টু z2, অথবা কি লেখা যায় z1 ডট z2। এবার এটা গুণ করলে কি হবে? ঠিক গুণের নিয়ম হচ্ছে ঠিক এইরকম, যে এটা দিয়ে যেরকম যেরকম এই গুণটা যে নিয়মে করতাম ঠিক সেই নিয়মে। কি হবে তাহলে? a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি। চলো গুণটা শুরু করা যাক। এ দিয়ে সি কে গুণ করো, এ সি প্লাস এ দিয়ে আইডি কে গুণ করো, আইটা সামনে রাখলাম, এডি প্লাস আই বি ইন্টু সি, তার মানে আই বি সি প্লাস আই বি দিয়ে আইডি গুণ করো, তাহলে আই এর স্কোয়ার হয়ে যাবে, আই এর স্কোয়ার বি ডি, তাই না? এটাকে লিখতে পারি এ সি প্লাস এই দুটো থেকে আই কমন নিতে পারি, কি হবে? এডি প্লাস বিসি, তাই না? আর আই স্কোয়ারের ভ্যালু কত? -1 না? তাহলে এই প্লাসটা চেঞ্জ হয়ে গিয়ে, তাহলে এখানে যদি -1 হয়ে যায়, তাহলে প্লাসের সাথে চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? মাইনাস বিডি, তাই না? তাহলে এই দুটোকে এক জায়গায় লিখতে পারি, এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, বোঝা গেল? সেম জিনিসই কিন্তু আছে, শুধু এর সাথে আই ছিল না কোনো, এটার সাথে কোনো আই ছিল না, এটার সাথে জাস্ট একটা করে এক্সট্রা করে আই আছে। সেই আইটার জন্য আমার এখানে আইটা কমন নিয়ে আর এখানে মাইনাসটা হয়ে গেল বলে আমি এই জিনিসটা বানাতে পারলাম। তার মানে এই জিনিসটাতে এই রাশিটা পুরো হচ্ছে রিয়েল পার্ট, আর এই পুরো রাশি এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তো এটা তো জেনারেল ফর্ম গেল, এ প্লাস আইবি সি প্লাস আইডি জেনারেল ফর্ম গেল। ঠিক আছে, এবার এরকম একটা সংখ্যার গুণ যদি আমরা করি তাহলে কিরকম হবে? গুণটা করে দেখি। 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 4/3i, দেখি গুণ করলে কি হয়। চলো, 2 2 2 2 4, সাইন হয়ে যাবে মাইনাস 2 ইন্টু 4 দুগুণে 8/3i, বোঝা গেল? তারপরে এটা গুণ করলে 3 2 6, 6i, আর এটা গুণ করলে মাইনাস হয়ে যাবে সামনে 3 ইন্টু 4/3, তাহলে 12/3 লিখতে পারি আই স্কোয়ার, তাই না? তাহলে এটাকে লিখতে পারি 4, এই দুটো থেকে আই কমন, প্লাস আই কমন নিলাম, তাহলে প্লাসের মানটা আগে লিখে নিই 6, এটা মাইনাসে আছে, এটা পরে লিখে নিই -8/3। আচ্ছা, আই স্কোয়ার ভ্যালু -1, সেই -1 এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস 12/3, 4 প্লাস আই ইন্টু 6 মাইনাস 8/3, 12 কাটলে 4 প্লাস 4, তাহলে এটাকে লেখা যায় 4 প্লাস 4 8 প্লাস আই 6 মাইনাস 8/3, এই ভ্যালু লেখা যায় জিনিসটা। তার মানে এটা হয়ে গেল রিয়েল পার্ট, এইটা পুরোটা হয়ে গেল ইমাজিনারি পার্ট। ভালো করে দেখো, এটা রিয়েল নাম্বার,
এটাও কিন্তু রিয়েল নাম্বার, কিন্তু এটা রিয়েল পার্ট আর এই পুরোটা মিলে ইমাজিনারি পার্ট। দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ এরকমই, একদম সহজ জিনিস। যেরকম ভাই তোমরা নর্মাল a প্লাস বি ইন্টু সি প্লাস ডি করতে, ঠিক সেম নিয়ম এখানে হবে। বোঝা গেল? শুধু খেয়াল রাখবে আই এর পাওয়ারটা যখন হচ্ছে -1, সেই মাইনাসের সাথে এই যাতে চেঞ্জেস গুলো হয়। একদম খুব সহজ জিনিস, ঠিক আছে? এই সহজ জিনিসের কিছু প্রপার্টি আছে। কিরকম প্রপার্টি দেখাচ্ছি চলো। কি কি প্রপার্টি আছে? প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন, গুণের প্রপার্টি। কি প্রপার্টি আছে? প্রথম প্রপার্টি বলছে ক্লোজার ল। ক্লোজার ল কি বলছে? ফর এনি টু কমপ্লেক্স নাম্বার z1 and z2 কি হবে? z1 ইন্টু z2 যা ভ্যালু হবে z2 ইন্টু z1 এরও সেম ভ্যালু হবে। তার মানে বলছে a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, এই নাম্বারটা গুণ করলে যা হবে, এই সি প্লাস আইডিকে যদি আগে রাখি আর a প্লাস আইবিটাকে যদি পরে রাখি, গুণফল সেমই হবে। ঠিক কিরকম? যেরকম ভাবে 2 ইন্টু 3 গুণ করলে 6 হতো, আবার 3 ইন্টু 2 গুণ করলেও 6 হতো। ঠিক সেম, যেরকম রিয়েল নাম্বারে হতো সেরকম কমপ্লেক্স নাম্বারও সেম হবে। এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি। z1 ইন্টু z2 ইজ ইকুয়াল টু z2 ইন্টু z1। পরেরটা বলছে অ্যাসোসিয়েটিভ ল, মানে হচ্ছে z1 ইন্টু z2 এই টোটালটাকে গুণ করে তার সাথে যদি z3 গুণ করি, তাহলে যা মান হবে z2 ইন্টু z3 আগে গুণ করে তার সাথে z1 গুণ করলে সেমই হবে। যেরকম ভাবে 2 ইন্টু 3 ইন্টু 5 কত হতো? 3 2 6 ইন্টু 5 30। ঠিক সেরকমই যদি 2 ইন্টু 3 ইন্টু 5 করতাম কত হতো? 2 ইন্টু 15 ইজ ইকুয়াল টু 30। রিয়েল নাম্বারে যেরকম হতো ঠিক সেম কমপ্লেক্স নাম্বারও সেম হবে। এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এরকম একটা ল আমরা অ্যাডিশনেও পড়েছিলাম, ঠিক আছে? তারপর বলছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, বলছে যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য এমন একটা কমপ্লেক্স নাম্বার থাকবে যেটা দিয়ে সেই কমপ্লেক্স নাম্বারকে গুণ করলে সেইটাই হবে। যেরকম ধরো রিয়েল নাম্বারে কি হতো, 1 এমন একটা নাম্বার ছিল, 1 দিয়ে তুমি যে কোনো নাম্বারকে গুণ করলে সেই নাম্বারটাই হবে। 1 এর সাথে 5 গুণ করলে 5 হবে, 1 এর সাথে যদি 300 গুণ করো 300ই হবে। সেরকম ওরা বলছে এমন একটা নাম্বার থাকবে যে নাম্বারটার সাথে যে কোনো কমপ্লেক্স নাম্বার z যদি আমি গুণ করি সেই কমপ্লেক্স নাম্বারটাই হবে z। আর সেই নাম্বারটা কত? 1 প্লাস i0। কিভাবে হচ্ছে সেটা দেখি চলো। একটা কমপ্লেক্স নাম্বার আছে a প্লাস আইবি। এই a প্লাস আইবি কমপ্লেক্স নাম্বারটার সাথে ওরা বলছে 1 প্লাস i0 গুণ করলে a প্লাস আইবি পাওয়া যাবে। তাহলে গুণ করে দেখি চলো। যদি নর্মাল গুণ করি তাহলে a এটার সাথে গুণ করলে প্লাস a ইন্টু i0 প্লাস আইবি ইন্টু 1, তার মানে আইবি প্লাস আই স্কোয়ার বি ইন্টু 0, আই স্কোয়ার বি ইন্টু 0, তাই না? ভালো করে দেখো এইটার মান 0 হয়ে যাচ্ছে না? তাহলে পড়ে থাকছে a প্লাস, এটা 0 হয়ে যাচ্ছে তাই লিখছি না, আচ্ছা 0 লিখলাম চলো সুবিধার জন্য, প্লাস আই বি, এইটার মানও 0 হয়ে যাচ্ছে না? কারণ 0 দিয়ে গুণ হচ্ছে তো, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 0 ভোগে a প্লাস আই বি হয়ে গেল, তাই না? তার মানে কাকে গুণ করেছিলাম? a প্লাস আই বি কে। কি দিয়ে গুণ করেছিলাম? 1 প্লাস i0। কি পেলাম? a প্লাস আই বি পেলাম। তার মানে এটা এমন একটা নাম্বার যে নাম্বার দিয়ে বা যে কমপ্লেক্স নাম্বার, এমন একটা কমপ্লেক্স নাম্বার যেটা দিয়ে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে গুণ করলে আমি সেই কমপ্লেক্স নাম্বারটাই পাবো যেটাকে গুণ করা হচ্ছে। সেই জন্য এটাকে বলা হবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। বোঝা গেল? এই জিনিসটা মনে রাখবে সবসময়, 1 প্লাস i0। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কি বলছে? ফর এনি কমপ্লেক্স নাম্বার z, যেটা নন জিরো কমপ্লেক্স নাম্বার অবশ্যই, ঠিক আছে? নন জিরো কমপ্লেক্স নাম্বার z এর জন্য আমরা একটা 1/z পাবো, যার জন্য z ইন্টু 1/z এর ভ্যালু 1 হবে। এই 1 মানে কোন 1 বলো তো? 1 প্লাস i0, এই 1। বুঝা গেল? এই 1 মানে হচ্ছে 1 প্লাস i0, কারণ কমপ্লেক্স নাম্বার 1 তো এমনি এমনি বসাতে পারবো না ভাই, কমপ্লেক্স ফর্মে লিখতে হবে ভাই, আই ফর্মে লিখতে হবে। সেই আই ফর্মে লিখলে কি হবে? 1 কে 1 প্লাস i0। তার মানে যে কোনো নন জিরো কমপ্লেক্স নাম্বার z এর জন্য আমরা একটা 1/z পাবো, যার জন্য z ইন্টু 1/z এর ভ্যালু
ওয়ান প্লাস আই জিরো হবে। কিরকম হবে চলো জিনিসটা দেখি তাহলে। মানে এ প্লাস আই বির জন্য একটা জেড, তাহলে এর জন্য ধরো জেড, এমন একটা নাম্বার পাবো ওয়ান বাই জেড যেটার ভ্যালু জন্য জেড ইন্টু ওয়ান বাই জেড এর ভ্যালু ওয়ান হবে। তাহলে ওয়ান প্লাস আই বি ইকুয়াল টু যদি জেড হয় তাহলে ওয়ান বাই জেড এর ভ্যালু কত হবে ভাই, সেটা বের করতে হবে, তাই তো। তাহলে ওয়ান বাই জেড মানে ওয়ান বাই এ প্লাস আই বি ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস আই বি বাই এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস আই বি। উপর নিচে সেম দিয়ে গুণ করলাম, উপরেও এ মাইনাস আই বি দিয়ে গুণ করলাম, নিচেও এ মাইনাস আই বি দিয়ে গুণ করলাম, আর এ প্লাস আই বিটা আমার নন জিরো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। উপর নিচে সেম জিনিস দিয়ে গুণ করলাম। আচ্ছা, তাহলে উপরে হয়ে গেল এ প্লাস সরি এ মাইনাস আই বি, নিচে হয়ে গেল কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা লিখতে পারি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত আই বি, আই বির হোল স্কোয়ার, তাই না। তাহলে এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে, এ মাইনাস আই বি ওপরে, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস অফ আই স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এ মাইনাস আই বি ডিভাইডেড বাই এ স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, তাহলে সেই মাইনাস ওয়ান এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস বি স্কোয়ার। তার মানে এটাকে এইভাবে লিখতে পারি আমরা, এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস অফ আই বাই আই ইন্টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল। তার মানে এই নাম্বারটা যদি জেড হয় তাহলে এই নাম্বারটা হয়ে গেল আমার ওয়ান বাই জেড। তাহলে এই দুটো নাম্বারকে গুণ করলে আমরা কত পাবো বলেছি, ওয়ান পাবো, তাই না। ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস আই জিরো। দেখি তাহলে পাই কিনা, গুণ করে দেখি তাহলে। ঠিক আছে, তাহলে কি নাম্বার, এই নাম্বারটা জেড, এই নাম্বারটা ওয়ান বাই জেড, এই দুটোকে গুণ করলে আমরা পাবো ওয়ান প্লাস আই জিরো। পাওয়া যায় কিনা দেখি, চলো চলো দেখা যাক। তাহলে জেড কে ছিল এ প্লাস আই বি, ভাই ওয়ান বাই জেড কত এসেছিল আমার, এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস অফ আই বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে আমরা কি বলছি, ওয়ান বাই জেড, জেড ইন্টু ওয়ান বাই জেড এর ভ্যালু ওয়ান হতে হবে, হয় কিনা দেখি চলো। তাই দুটোকে গুণ করে দিই চলো, এ প্লাস আই বি ইন্টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আই ইন্টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো দেখি কি হয়। একবার এ দিয়ে এটাকে গুণ করো, এ দিয়ে এটাকে গুণ করো, তাই এ দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, এ দিয়ে এটাকে গুণ করলে মাইনাস অফ আই এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। বি দিয়ে এটাকে গুণ করলে প্লাস অফ এ আই এ বি, তাই না, ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা গুণ করলে মাইনাস হয়ে যাবে, তাই না, মাইনাস অফ আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাই চলো এবার সলভ করি, স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, আচ্ছা ভালো করে ভেবে দেখো, এই জিনিসটার এই টার্মটা সেম না দুটো, এ বি বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে আই, এ বি আই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, কাটাকাটি ভোগে, তাহলে কে পড়ে থাকছে, আই স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ভালো করে ভেবে দেখো, আই স্কোয়ার ভ্যালু মাইনাস ওয়ান, তাই না, মাইনাস ওয়ান, এটা মাইনাস, তাহলে হয়ে গেল প্লাস, প্লাস অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার ভাই লসাগু করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেটে কুটে কত হলো ওয়ান। এই ওয়ানটাকে আমরা লিখতে পারি না, ওয়ান প্লাস আই ডট জিরো, সেই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সই পেয়ে গেলাম। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত ছিল, এই যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ওয়ান প্লাস আই জিরো ছিল, সেই ওয়ান প্লাস আই জিরোই পেয়ে গেলাম ওয়ান, তাই না। তাহলে
ফর্মুলাটা কি ছিল আমাদের? প্রপার্টিসটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে একটা নাম্বার যদি জেড হয়, সেটা যদি নন জিরো হয়, অবশ্যই নন জিরো মানে হচ্ছে এও জিরো নয়, বিও জিরো নয়, এদের দুজনের মধ্যে কেউই জিরো নয়। অথবা এ জিরো হতে পারে, অসুবিধা নেই, কিন্তু টোটালটা জিরো নয়, মানে দুটো একসাথে জিরো নয়। বোঝা গেল? সেই নন জিরো একটা কমপ্লেক্স নাম্বার যদি জেড হয়, তাহলে একটা 1/z অবশ্যই পাওয়া যাবে, যেটার জন্য জেড ইন্টু 1/z এর ভ্যালু 1 হবে। সেটাই আমরা এখন প্রুফ করলাম। বোঝা গেল? তো এই ছিল আজকে টোটাল তোমাদের মাল্টিপ্লিকেশনের চ্যাপ্টার। পরের চ্যাপ্টারে নিয়ে আসবো ডিভিশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।